আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয় আলোচনা করব আপনাদের মাঝে। বর্তমান খুবই বেশি বেশি একটা জিনিস ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা বন্ধ। অনেকেই বলছে সৌদি আরবের ভিসা বন্ধ। তো আসলে সৌদি আরবের ভিসা বন্ধ কিনা সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আজকে হচ্ছে কুরবানি ঈদের আগের রাত, হয়তো ঈদের দিনে ভিডিও আপলোড দেব। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে আসলে সৌদি আরবের ভিসা বন্ধ কিনা। তো সৌদি আরবের ভিসা আমার জানার মধ্যে কোনোদিন বন্ধ আমি দেখি নাই। সৌদি আরবের ভিসা সহজে বন্ধ হয় নাই। তো সৌদি আরবের ভিসা বন্ধ বলার একটা কারণ আছে। এই হুজুগটা হওয়ার কারণ হচ্ছে প্রত্যেক বছর যে বড় হজ হয়, এই কুরবানি ঈদের গতকাল হজ হয়ে গেছে, বড় হজ। তো হজের 1 মাস আগে থেকে প্রত্যেক বছর সৌদির ভিতরে ওমরা বন্ধ রাখে ফ্লাইট, এবং বাইরে থেকে ওমরার কোনো ফ্লাইট যায় না। সৌদির ভিতরে ওমরার কোনো লোক যায় না, বন্ধ রাখে বড় হজের কারণে। এবং বড় হজের ভিড়াভিড়ির কারণে ভিসাও মানে প্রসেসিং করে না, এই কারণে যে ফ্লাইট দিতে পারে না। ভিসা প্রসেসিং করলে, ম্যান পাওয়ার বের করলে রমজান এই ঈদুল আজহার আগে মানে ফ্লাইট দিতে সমস্যা হয়, এই কারণে ফ্লাইট দিতে পারে না। এই কারণে ভিসাটা কিছুদিন এই ওকালা করা বন্ধ থাকে। এখন এতে হয়তো মানুষ ধরে নেয় যে ভিসা বন্ধ, অনেকে অনেকে এই কথা বলে, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। সৌদি আরবের ভিসা বন্ধ হয় নাই, হবেও না ইনশাল্লাহ। সৌদি আরবের ভিসা খোলা থাকবে, আছেও। তো অবশ্যই গুজবে কোনো কান দেবেন না। তবে যারা সৌদি আরব যেতে চান তারা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনেকের দেখেন একটা জিনিস খেয়াল করে যে ভিসা হচ্ছে এক্সপায়ার হয়ে যায়। ভিসা প্রসেসিং করতে করতে ম্যান পাওয়ার হতে এক্সপায়ার হয়ে যায়। এই কারণটা হচ্ছে মানুষ ভিসা লাগানোর পরে ট্রেনিং করে, পুলিশ ক্লিয়ারেন্স করে, মেডিকেল করে, এগুলো করার পর একটা এক্সপায়ার হয়ে যায়। তো ভিসা প্রসেসিং আপনি টাকা দিলে ভিসা লাগলে প্রসেসিং করতে সময় লাগে না। আপনারা বিদেশে যাওয়ার আগে যদি বিদেশ যাওয়ার চিন্তা করেন, তার আগে আপনারা প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স করবেন, ট্রেনিং করবেন, তারপর মেডিকেল করবেন। করার পরে পাসপোর্ট জমা দিয়ে আপনার টাকা পয়সা দিবেন ভিসার জন্য, মেডিকেল ওকে হলে। তাহলে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আর অবশ্যই যাচাই বাছাই করে ভালো লোক দেখে যাবেন, ভালো কোম্পানি দেখে যাবেন। কাজ জানা থাকলে ফ্রি ভিসা দিতে পারেন, কাজ না জানা থাকলে ফ্রি ভিসা দিয়ে লাভ হবে না। এই হচ্ছে আসল বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে, টেনশন করার কিছু নাই। ভিসা অবশ্যই সৌদি আরবের খোলা আছে, বন্ধ হয়নি, হবেও না। ঠিক আছে, অনেকেই বললে বন্ধ হয়েছে আবার খুলছে, এরকম করে। ঠিক আছে, এক এক সময় একটা আপডেট খবর দেয় ভিউ নেওয়ার জন্য। তো ভিসা বন্ধ হয়ও নাই, হবেও না। সাময়িকের জন্য যেটা ছিল সেটা বড় হজের কারণে এই সমস্যাটা ছিল। আর একটা বর্তমানে আমাদের দেশে একটা ম্যান পাওয়ার নিয়ে একটা সমস্যা ছিল। তো এগুলো সম্পূর্ণ সমাধান হয়েছে, এখন ম্যান পাওয়ারও শুরু হয়েছে নতুন নিয়মে। যাক, ওইসব বিষয়ে অন্য সময় বলবো ম্যান পাওয়ার কোন নিয়মে চালু হয়েছে। তো যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভিসা বন্ধ হয় না, ভিসা হয়েছিল না এবং হবেও না। অর্থাৎ বন্ধ হয় নাই, খোলেও নাই, আগে থেকে চালু আছিল। শুধু হজের কারণে, ফ্লাইট বন্ধর কারণে ভিসা প্রসেসিং অফ রাখছিল। সৌদি আরব থেকে ভিসা বন্ধ রাখে নাই। এর কারণ হচ্ছে, দেখেন, ভিসা যদি বন্ধ হতো তাহলে 15টা দেশের প্রসেসিং বন্ধ থাকতো না। 15টা দেশে ভিসা বন্ধ। তার মানে কি বুঝলেন? উমরার কারণে যেসব দেশে 15টা দেশের মতো দেশে সৌদি আরবে কাজ করতে চায়, সব দেশে ভিসা বন্ধ। সব দেশে ভিসা কোনো বন্ধ হয় না। সৌদি, অবশ্যই সৌদি এমন একটা দেশ, তারা বাইরে থেকে লোক না নিয়ে গেলে ওদের দেশ চলবে না।
কাজ কামে, তো ভিসা বন্ধ হতেও পারে না। যদি বোঝা যেত বাংলাদেশ বা ইন্ডিয়া দুই একটা দেশের কথা বলা যেত যে দুই দেশের জন্য সৌদির ভিসা বন্ধ, তাহলে এটা বিশ্বাসযোগ্য হতো। অতএব 15টা দেশের জন্য মানে এটা এক সহজভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হজের কারণে এই ভিসাটা একটু প্রসেসিং বন্ধ ছিল। এই হচ্ছে আসল বিষয়। আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও পান, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটা শেয়ার দিবেন যাতে অন্যান্য বন্ধুরা পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।